আসসালামু আলাইকুম। বাই ফ্লগ টেকনোলজি বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমার পুকুরে আমি বায়োফ্লগ সিস্টেম মাছ চাষ করছি। এখানে 10,000 শিং মাছের পোনা ছেড়েছি। তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো যে আমার 10,000 শিং মাছের পোনা ছাড়ার পর আমার হাউসে 12.9 মিলিগ্রাম পার লিটারে অক্সিজেন আছে। এটা আমার টিডিএস মিটার। আমার টিডিএস আছে 464, আর এখন বর্তমানে টেম্পারেচার আছে 24.3। তার মানে এখন আমি খাবার দিতে পারবো। তো এই টেম্পারেচারে খাবার দেওয়াটাই ভালো। এর চেয়ে নিচে যদি থাকে টেম্পারেচার তাহলে খাবার দেওয়া ভালো না। আর অ্যামোনিয়া চেক করেছি, আমার অ্যামোনিয়া 0। আর পিএইচ চেক করেছি, পিএইচ হচ্ছে 7.9। তো বন্ধুরা, সবই আমার ঠিক আছে, প্যারামিটারগুলো আমার ঠিক আছে। তো এই টাইমে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই টাইমে আমি আজকে খাবার দিব। আমি প্রত্যেক দিন 10,000 শিং মাছের জন্য 1 কেজি করে আমি প্যারাগন পাউডারটি খাওয়াচ্ছি। আর টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমি একটা শেড দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার পানির কালারও অনেক ভালো, আল্লাহর রহমতে। আর কিছু আমি তেলাপিয়া মাছ ছেড়েছিলাম, দেখতে পাচ্ছেন, সেগুলো আল্লাহর রহমতে বড় হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শিং মাছের পোনাগুলো, এগুলো হচ্ছে শিং মাছের পোনা। আমি এখন খাবার দিব, আল্লাহর রহমতে ভালোই। একটা শিং মাছও আমার মারা যায় নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেখা যাক কি হয়। আমার জন্য দোয়া করবেন। তো আমি এখন খাবার দিব। আমি সকালে 1 কেজি দিয়েছিলাম, আর এখন আমি 1 কেজি দেব। এগুলো হচ্ছে আমার প্যারাগন ফিড। এখন যেহেতু এক থেকে 3 ইঞ্চির মধ্যে আমার পোনা আছে, তো আমি এটা 10 দিন খাওয়াবো, প্রতিদিন 2 কেজি করে। খাবার দিয়েছি, তো মাছ আল্লাহর রহমতে ভালোই খাচ্ছে। আমি যে খাবারটা দিয়েছি সেটা মধ্যে 40% প্রোটিন আছে। তো ছোট থাকা অবস্থায় 30 থেকে 40% প্রোটিন থাকাটাই ভালো খাবারে। এর বেশি হওয়াটাও ভালো না, এর কম হওয়াটাও ভালো না। আবার যখন আপনার 30 থেকে 40 গ্রাম হয়ে যাবে প্রতিটি শিং মাছ, তখন আপনি আবার প্রোটিনের পরিমাণটা কমিয়ে দিবেন আস্তে আস্তে। এতে আপনার মাছের বৃদ্ধি ভালো হবে। আমার পুকুরের প্রায় সব অংশেই মাছ খাচ্ছে আল্লাহর রহমতে।
তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।